বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে। আমরা একটু দেখি আমাদের কি কি দেওয়া আছে। বার্ষিক শতকরা এত টাকা হার সুদে, এটা কিসের মান? আর এর মান। বলছে কত সময়ে এন বের করতে হবে। 450 টাকা সুদে আসলে এত টাকা হবে। এই 450 টাকাটা কি বলতো? এটা হচ্ছে মূলধন বা আসল, পি এর মান। সুদে আসলে 558 টাকা হবে। সুদে আসল মানে কি? এ। সুদ আসল মানে এ অ্যামাউন্ট। তাহলে দেখো আমাদের বের করতে হবে কি বলতো? সময়, তাই না? আমরা ফর্মুলা জানি আই ইজ ইকাল টু পি আর এন, বা পি আর এন সমান সমান আই, বা এন যেহেতু বের করতে হবে আই বাই পি আর। সবগুলো মান দেওয়া থাকলে আমরা এই ফর্মুলায় বসিয়ে খুব সহজেই করতে পারতাম। এটা হচ্ছে সুদের ফর্মুলা, তাই না? সরল সুদের ফর্মুলা। এখন আমাদের প্রবলেমটা কি হচ্ছে দেখো, আমাদের আর এর মান আছে, পি এর মান আছে, আই এর মানটা নাই। আয়ের মান নাই, তাহলে আয়ের মানটা কিভাবে বের করতে পারি? দেখো আমরা জানি সুদ আসল সমান সমান সুদ যোগ আসল। এই যে সুদ আসলকে দিয়ে প্রকাশ করি আমরা, সুদ আসল সমান সমান সুদ যোগ আসল। এটা একটা ফর্মুলা আমাদের আছে। এটা হচ্ছে সুদ আসল, তাই না? এটা হচ্ছে সুদ আসল। সুদ আসলকে যদি এ দিয়ে প্রকাশ করি, সুদ আসল সমান সমান সুদ যোগ আসল। এখান থেকে কি করতে পারি আমরা? এ সমান সমান সুদ হচ্ছে আই আর আসল হচ্ছে পি। দেখো এ দেওয়া আছে, পি দেওয়া আছে, আইটা দেওয়া নেই। বা আই প্লাস পি সমান সমান এ, বা আই সমান সমান কি হবে? এ মাইনাস পি। এ কত বলতো? এ হচ্ছে 558, আর পি কত? 450। তাহলে বিয়োগ করো 8, 0 আর এখানে 1। এই যে দেখো আমাদের আয়টা দরকার ছিল, আমরা আয়টা বের করে নিলাম। কিভাবে বের করলাম? সুদ আসল থেকে আসল বিয়োগ করলেই সুদ পাওয়া যায়। এবার তোমরা এখানে মানগুলা বসায় দাও। মানগুলা বসায় দিলে দেখবা উত্তর চলে এসছে। আয় আমাদের কত? 108, পি কত? 450, আর কত? 6%। আর কে সবসময় আমরা জানি 100 দিয়ে ভাগ করে নিতে হয়, তাহলে আর এর মান 6/100। এবার এটা কাটাকাটি করলেই আনসার চলে আসবে। কাটাকাটি করো সবাই, এটা দিয়ে এটা কাটো। আর কি করা যায়? 5 দুগুণে 10, 5 9 45, 3 দুগুণে 6। তাহলে নিচে কত হলো? 3 আর 9 গুণ করলে 27। নিচে 27 আর উপরে আছে 108। 27 দিয়ে 108কে কাটলে কত হয় বলো তো? 27 দিয়ে 108কে কাটতে হবে। 27 দিয়ে 108কে কাটলে কত হয়? 4 হয়। অথবা 9 দিয়ে প্রথমে কাটো, 9 ওকে 9, 9 দুগুণে 12, আর 3 দিয়ে কাটলে 3 4 12। তাহলে উত্তর হবে খ নাম্বার।